তো আমরা আপনাদেরকে স্টেডিয়াম নিয়ে আসবো বলছিলাম, আপনাদেরকে নিয়ে আসলাম স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম। এটা হচ্ছে লাক্কাতুরা চা বাগান। এটা সিলেটের এটা হচ্ছে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়। এটা চা বাগানের পাশেই কিন্তু এই বিদ্যালয়টা খুবই সুন্দর একটা বিদ্যালয়। ফুল গাছ লাগানো, চতুর্পাশে ঘোরার মতো স্থান, আর বাগানটাও সেই লেভেলের, খুবই সুন্দর। আমি যতটুকু জানি, এই বাগানে যতবার এসেছি, এই বাগানটা কিন্তু আমার কাছে একবারে হৃদয় মানে ছুঁয়ে যায়, এমন একটা সুন্দর একটা বাগান। আমি যতবারই আপনাদেরকে দেখিয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সবগুলো বিষয় কিন্তু ওইভাবেই উপস্থিত হয়েছে এবং উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এই বাগানটা আমার কাছে খুবই সুন্দর লাগে। আমি প্রায়ত আসি এখানে। আমি যতবারই আসি ততবারই এই বাগানটাতে ঘুরে যাওয়ার চেষ্টা করি। এবং এই বাগানটার কিন্তু ভিতরে অনেক, এই রাস্তাটা কিন্তু ভেঙে গেছে, রাস্তাটা কিন্তু ভালো ছিল, রাস্তাটা ভেঙে গেছে। তো এইদিকে গেট টুগেদার চা বাগান, আর এই বাগানের পরতে কিন্তু অনেক রাস্তা রয়ে গেছে, যে রাস্তাগুলি খুবই সুন্দর এবং আমার কাছে ভালো লাগে। তো আপনাদেরকে আমি এই বাগান, চা, বিশেষ স্থান, প্রত্যেকটা এরিয়াই কিন্তু আমি ঘোরানোর চেষ্টা করে থাকি আপনাদেরকে, আপনারা যেন ঘুরে দেখতে পারেন। তো আমি সর্বদাই আপনাদেরকে ভালো ভালো যা স্থানগুলি দেখানোরই চেষ্টা করে থাকি। তো কি করব বলেন, আপনাদেরকে এত কষ্ট করে ভিডিওগুলি বানিয়ে দেই আপনারা দেখার জন্য, কিন্তু আপনারা, আমি জানি না আমার ভিডিওগুলি সাবস্ক্রাইব হয় না কেন। ইউটিউব চ্যানেলটা প্লিজ আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওগুলি বেশি বেশি দেখেন, তাহলে কিন্তু আমরা আনন্দিত হই এবং আনন্দ পাই। কি অবস্থা, ভালো আছেন? এদিকে আসেন। আপনার বাড়ি কোন জায়গায়? সুনামগঞ্জ। সুনামগঞ্জ। এই চা বাগানে কি করেন? আমরা তাহি। কোথায় থাকেন? ওই যে উপরে ফির মহল্লা, ওই যে ওইখানে না ওই টিলার নামাত, এই টিলার নিচে থাকেন? জি জি। তাই আপনি এখানে কতদিন যাবত থাকেন? 10-12 বছর হইব। ও বাবা 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 বাবা, কয় বছর? 10-12 বছর। 10-12 বছর। দাড়ি কাঁচা নিয়ে আসছিলেন, পাইকা গেছে। হ্যাঁ। এই জায়গাটা কেমন লাগে আপনার কাছে? ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে তো আল্লাহর মাল, 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে। এইখানেই থাকতেছেন আপনি স্ত্রী সন্তান নিয়ে? এইখানে থাকেন না আপনার বাইরে থাকে আপনার স্ত্রী সন্তান? না না, আমার সাথেই থাকে। এখানেই থাকে। এখানে চা বাগানে কাজ করেন না আপনি অন্য জায়গায় কাজ করেন? আমি অন্য জায়গায় কাজ করি। আপনি অন্য জায়গায় কাজ করেন। এখানে তো ফ্রি থাকতে পারেন না, ভাড়া। ভাড়া টাকা দেওয়া লাগে? হ্যাঁ। কত টাকা দেন? মাসে 5000 টাকা ভাড়া। এইখানে 5000 টাকা ভাড়া? জি, গ্যাস কারেন্ট সবই আছে। ও, সরকারি গ্যাস আছে, সরকারি বিদ্যুতের লাইন আছে, সবকিছু আছে, সুযোগ সুবিধা আছে। সরকারি কই, আমরা বিল দেই। বিল দেন না? মানে এই লাইন তো সরকারি লাইন, গ্যাসের লাইন সরকারি, বিল তো দিতে হবে। লাইনটা গ্যাসের লাইন, তা সিলিন্ডার তো একটা 1500-2000 টাকা, কিন্তু আপনার ওই যে দেখা যায় গ্যাস সিলিন্ডার 1500-2000 টাকা, আপনার ওই যে সরকারি লাইনে থাকার কারণে, সরকারি লাইন থাকার কারণে দেখা গেছে আপনার আর ওইটা কিনা লাগে না। না না, কারণ আপনার এই 900 টাকা দিয়েই সারা মাস চলতে পারতেছেন খুব আরামসে। জি জি, আল্লাহ সাল্লাহ। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার এইদিকে চা বাগানে বেড়াতে আসলাম, আপনার সাথে কথা বললাম। আলহামদুলিল্লাহ, আপনার মাথুন্না খুব ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। না, আমরা এই ভিডিওগুলি দেই অনলাইনে, মানুষ দেখে আপনাদের সিলেট বেড়াতে আসে, মানুষ ঘুরতে আসে, ট্যুরিজম প্লেস। এখানে মানুষ তো খুব সুন্দর একটা প্লেস। আপনি এত সুন্দর একটা জায়গায় যে থাকেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর একটা প্লেস আপনি থাকতে দিয়েছে, কোনো ধোঁয়া নাই, বালি নাই, কোনো কিছু নাই, মুক্ত বাতাস, কত সুন্দর একটা পরিবেশ। আসলে মানুষ 20 টাকা রুজি করলে এত সুন্দর একটা পরিবেশে কিন্তু থাকতে পারে না, এটা একটা নসিব লাগে। ঠিক আছে। আর সিলেট তো বরেণ্য ভূমি, 360 আউলিয়ার অলিয়ার দেশ, খুব সুন্দর। মানে আমাদের দেশের একটা মানে বরেণ্য ভূমি, এটা হচ্ছে সিলেট। শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির দেশ সিলেট, অলিয়ার দেশ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে চেষ্টা করেছি সিলেটের কিছু স্থান দেখানোর জন্য, দর্শনীয় স্থান।
তো এই দর্শনীয় স্থানের মধ্যে আমি ভিতরে কখনো যাই নাই, তো আজকে আমি ভিতরে যাব, যে ভিতরে দেখব যে ভিতরে কীরকম ভিতরের প্লেসটা। তো এই জিনিসটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ভিতরের প্লেসটা কীরকম আছে আর কি। তো সঙ্গেই থাকবেন আমাদের। আর এই যে প্লেসটা, এই প্লেসটা কিন্তু খুবই সুন্দর, এটা দেখার মতো একটা জায়গা। সিলেটের প্রত্যেকটা স্থান কিন্তু দেখার মতো। তো ভিউয়ার্স সাথে থাকেন আমাদের। ওকে, তো আজকে এখানে শেষ করে দিই। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাকি এগিয়ে নিয়ে যাব? না, এগিয়ে নিয়ে যাই। এই যে সিলেটের এই যে স্থানটা, ওই যে দেখেন এখানে একটা টিলা দেওয়া আছে, এই টিলাটা হচ্ছে টিলা মামুর টিলা। ওই যে দেখেন সীমানা প্রাচীর দেওয়া আছে, ওই যে একটা ছোট্ট মন্দিরের মতো আছে, ওই যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আপনাদেরকে দেখাইতে পারতেছি কিনা। এই যে একটু দেখেন, এইখানে হচ্ছে সীমানা প্রাচীর, এটা এটা তাদের একটা সীমানা এরিয়া। তো প্রত্যেকটা স্থান কিন্তু সিলেটের খুবই সুন্দর। তা আমি নির্জন এখানে আসছি, একদম নিরিবিলি। তো দেখা যাক নিরিবিলিতে ঘোরা যায় কিনা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এত সুন্দর জায়গা এখানে। ক্রিকেট খেলা চলতেছে, এখানে টুর্নামেন্ট চলতেছে মেবি, সম্ভবত। তো টুর্নামেন্ট হওয়ারই কথা, কারণ এত সুন্দর জায়গা যদি টুর্নামেন্ট না হয়, কোথায় গিয়ে টুর্নামেন্ট হবে। তো দুই দলের জার্সি দুই রকম দেখা যাচ্ছে এখানের প্লেসটা। আমার কাছে ভালো লাগতেছে, এখানে সাইকেলেরও খুব গতি দেওয়া লাগতেছে, কারণ হচ্ছে যে শক্তি, এই শক্তি এখানে প্রচুর শক্তি লাগতেছে। প্রচুর শক্তি দেওয়া লাগতেছে এখানে সাইকেলে। তো পাহাড়ি অঞ্চলগুলোতে আপনার সাইকেল চালাতে গেলে আপনার সাইকেলের শক্তি দেওয়া লাগবে, এটাই স্বাভাবিক। আর এগুলা, ওরে বাবারে, এখান থেকে দেখাও তো সেই রকম। তো খুব সুন্দর একটা প্লেস, আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং ট্যুরিজম প্লেস এটা। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলা মানুষ, বাংলার জনগণ, বাংলাদেশ জনগণ আপনাদের পাশেই থাকে সবসময়। আপনারা তার পাশে থেকে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।